নমস্কার, সমস্ত প্রেস মিডিয়াকে আমাদের উদিচি ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার অভিনন্দন। আর সেই অভিনন্দনের সঙ্গে খুব দুঃখকর ঘটনা একটা, যেটা আপনাদের কাছে আমরা আজকে ভুল প্রকাশ করতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে আজকে সকালবেলা আমাদের এলাকায় একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যে ঘটনাটা সম্পূর্ণ একটা প্রি প্ল্যান ছিল। তারা দীর্ঘদিন ধরেই আজকে তারা 7 থেকে 8 বছর হয়েছে আমাদের এলাকায় এসছে। তারা দীর্ঘদিন ধরেই আমাদের ক্লাবের সঙ্গে যখনই চাঁদার ব্যাপার হয় তারা বিভিন্ন রকম ভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করে। তো ঠিক সেইভাবে গত বছরেও আমাদের পুজোর চাঁদার জন্য আমরা গিয়েছিলাম, আমাদের ক্লাবের ছেলেরা, ওরা চাঁদা দেয়নি। তো এইবারও যেহেতু এলাকার মধ্যে বাড়ি, প্রত্যেকে আমরা তো কোনো বাড়ি বাদ দিই না, প্রত্যেকের বাড়ি যে চাঁদা দেয় তাদের কাছেও যেতে হয়, যে না দেয় তাদের কাছেও যেতে হয়। আর যারা যেরকম দেয় তাদের কাছ থেকে আমরা সেই পরিমাণেই চাঁদা আনি। উদিচি ক্লাবের দীর্ঘ ইতিহাসে এরকম কোনো রেকর্ড নেই যে কারো এই এলাকাতে কোনোদিন কারোর সঙ্গে চাঁদার জন্য অন্তত জুলুমবাজি করছে। উদিচি ক্লাব দীর্ঘদিন সামাজিক কাজের সঙ্গে জড়িত এবং প্রত্যেক পুজোর প্রাক মুহূর্তে সমস্ত গরিব এলাকাবাসী যারা আছে তাদেরকে বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে আমরা সহযোগিতা করি। আমাদের পূজা সেরকম বড় হয় না, আমাদের পূজার পরিমাণও সীমিত, আর সেই সীমিত অনুযায়ী মধ্যে আমরা পুজোটা সম্পূর্ণ করি। কিন্তু আজকে সকালবেলা যখন তাদের এখানে আমাদের ক্লাব ছেলেরা গেল, 2-4 জন গেল, তাদেরকে যখন আমরা গিয়ে বললাম যে দেখুন আপনারা, ছেলেরা বললো যে দেখুন আপনাদের তো গত বছর আপনারা চাঁদা দেন না, এইবার আমাদের একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সেই দুর্যোগের জন্য আমাদের কিছু পয়সাগুলির দরকার, আর আপনারা যদি পারেন কাইন্ডলি গত বছরের চাঁদাটা আমাদেরকে দিয়ে দেবেন। কিন্তু ওই ভদ্রমহিলা যিনি রিসিপ্টটা নিচ্ছিলেন, উনি ক্লাবের যে ছেলেদের আছে তাদের সঙ্গে প্রচণ্ডভাবে গালাগালিজ করছে যে কেন দেবো, কী দেবো, এইসব আমাদের হবে না, আমরা যা আছি তাই দেবো, তোমরা প্রত্যেকবার ঝামেলা করো। তো সেই নিয়ে এই কথাবার্তা চলাকালীন এরকমই সময় ওনার ছেলে একটা ক্যামেরা নিয়ে ভিডিও করতে চলে এসছে, উনি ভিডিও করছিলেন। এরকম সময় আমাদের ক্লাবের কর্তৃপক্ষ একজন বলেছে যে আপনি কেন ভিডিওটা করছেন, সেই ভিডিওটা বন্ধ করুন। আমরা কথা বলছি, কথার মাধ্যমে তো ভিডিও চলে না, এলাকার মধ্যে কি এইগুলি চলে? তো ইন দ্য মিনটাইম এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন আমার কানে যখন আসলো, আমি যখন ওইদিকে ওই জায়গাতে যাচ্ছি, যাওয়ার সঙ্গে সঙ্গে যে বলছে এগুলি করা ভালো না, সঙ্গে সঙ্গে ওদের 2 ছেলে আমার উপর আক্রমণ ঝাঁপিয়ে পড়লো। বুঝলাম না কী ব্যাপার, কেন কি ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়ে সঙ্গে সঙ্গে ঘুষি টুসি মেরে আমার নাক ফাটিয়ে দিয়েছে, প্রচণ্ড ব্লিডিং হয়েছে। সঙ্গে সঙ্গে এলাকার বাসী যারা আছে তারা প্রত্যেকে দৌড়ে এসছে, মা বোন যারা আসে প্রত্যেকে দৌড়ে এসে প্রত্যেকের বাড়িতে জ্বর ঠান্ডা জ্বর নিয়ে আমাকে ওইখানেই ট্রিটমেন্ট করিয়ে সঙ্গে সঙ্গে পাশে একজন গাড়ি ছিল, গাড়ি করে আমাদেরকে আউটপোস্টে নিয়ে আমাকে দেখিয়ে তারপরে সঙ্গে সঙ্গে আমাকে বিএমএ রেফার নিয়ে গেল। বিএমএ গিয়ে তারপর আমরা ডাক্তার দেখালাম, এক্সরে করালাম। উনি ডাক্তারবাবু বললেন যে আমার নাক ফেটে গেছে, সেটাকে অপারেশন করতে হবে, শনিবারে যেতে বলেছে, বুধবার দিন তারা অপারেশন করবে বলেছে। এই ট্রিটমেন্ট করার পর ক্লাবে আসলাম এবং আমাদের পুলিশ প্রশাসন এসছে সেই ব্যাপারে। তারা যথাসম্ভব যা যা করার প্রত্যেকটা করেছে। করার পরে আমরা প্রত্যেকে আমাদের বাড়িতে চলে গেলাম। কিছুক্ষণ পরে দেখলাম তারা তাদের সাজানো গল্প প্রেস মিডিয়ার সামনে বক্তব্য তুলে ধরে সম্পূর্ণভাবে আমাদের ক্লাবকে একটা বিধ্বস্ত করার চেষ্টা করেছে। সেই প্রতিবাদে আমরা সমস্ত এলাকাবাসী, আমরা প্রেস মিডিয়া এবং প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো তাদের বিভ্রান্তিতে যেন পা না দিয়ে সহযোগিতা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদেরকে পুজো এবং পুজোকে সফলমণ্ডিত করার জন্য আমাদেরকে সহযোগিতা করবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যাওয়ার উদ্দেশ্যটা কি ছিল আপনাদের? তাদের বাড়িতে আমরা যাওয়ার উদ্দেশ্য তো এই যে বন্যা, যে আমাদের যে এই বছর যে আমাদের যে পরিকাঠামো যে বন্যা বা এই যে অসুবিধা হয়েছে সেই, এবং আমাদের পুজোর চাঁদা, পাশাপাশি শারদীয় পুজোর চাঁদা, সব ব্যাপারেই আমাদের ওই এক রিসিটের মধ্যেই আমাদের চলে আসে। তো সেই প্রত্যেক এলাকাতেই আমাদের রিসিপ্ট দিই। তো সেই সিস্টেম মতো ওদের কাছে যখন চাঁদাটা দিতে গেলাম তখনই ওদের সঙ্গে আমাদের পাড়ার যে ছেলেরা আছে ওদের সঙ্গে তারা হইচই শুরু করে দিল। সেটা নিয়ে
শুরু হয়ে গেল তাদের একটা অভিযোগ যে আপনারা চাঁদাটা নিয়েই নাকি আপনারা তাদের উপরে আক্রমণ বা তাদের উপরে দেখুন ওদের সম্পূর্ণটা ওরা প্রি প্ল্যান ছিল, তারা মোবাইল নিয়ে রেডি ছিল। দেখুন ওদের ফুটেজগুলি লক্ষ্য করলে দেখবেন আমরা কিন্তু কখনো ওই যে ফুটেজের মধ্যে আমাদের ছেলেদের কোনো গলা নেই, সব তাদের হইচই, সব তাদের হইচই, তাদের দুই ভাই, তাদের মা, তাদের বাড়ি যারা আছে তাদের হইচই। আমাদের কিন্তু ওই ফুটেজে কোনো হইচই নেই এবং তারাই সম্পূর্ণভাবে আমাদেরকে যে টর্চার করেছে সেই ভিডিওটা তো তারা করেনি, দেখায়নি। তো তাদের সম্পূর্ণটাই প্রি প্ল্যান ছিল যে আমাদেরকে অবদস্থ করাই তাদের প্রি প্ল্যান ছিল এবং তারা সেই প্ল্যান অনুযায়ী তারা তাদের কাজ সাকসেস করেছে এবং আমাদেরকে বদনাম করার জন্য সম্পূর্ণভাবে তাদের যা প্রচেষ্টা তারা সম্পূর্ণ করেছে। এফআইআর কতজনের নামে করেছেন এবং তাদের নামগুলি কি? এফআইআর করেছি তাদের যে পড়ে শোনানো কত হচ্ছে প্রীতম, প্রথমে হচ্ছে প্রীতম দেবরায়, তারপরে ওর মা শ্রীমতী মনিকা দেবরায় এবং তার ছোট ভাই, যেটা আপনার বাড়ির নামে জানি, যুক্ত ভালো নাম জানি না, সেজন্য আমরা ওর ছোট ভাই লিখে দিয়েছি। কি করে তারা এমনিতে? তারা তো জানি একজন জানি ডাক্তার, বড় দাঁতের ডেন্টিস্ট, হ্যাঁ, আর মা বোধহয় গৃহিণী, আর ছোট ভাই চাকরি বাকরি করে। প্রীতম দেবরায়, মনিকা দেবরায়, আর কার নামে? আর হচ্ছে ওর নামটা জানি না, ছোট ভাই। ওরা আমাদের এই পাড়ার মধ্যে কারোর সাথে মেলামেশা নেই। তারা কি নিজস্ব বাড়ি? নিজস্ব বাড়ি, 5-6 বছর আগে বাড়ি করেছে। এরকম করার পেছনে কি কারণ থাকতে পারে? এই যে আমাদের তো বন্যা দুর্গত, আপনার দুর্গা পুজো উপলক্ষে ভাবছিলাম যে বন্যার্থীদের সাহায্যার্থে আমরা কিছু টাকা দেব এবং সেই নিয়েই ঝামেলা। হ্যাঁ, উদ্দেশ্য কি? উদ্দেশ্য ক্লাবকে হেনস্থা করা, পাড়ার মধ্যে থেকে ক্লাবকে হেনস্থা করা। গতবারও আমাদের চাঁদা আনিও নি ওদের বাড়ি থেকে, গতবারও সেই আমরা চাঁদা আনিনি। তাদের সঙ্গে কি মানে সবার এরকম মন মাননীয় থাকে? এরকম মনোমালিন্য তো পাড়ার মানুষ বলতে পারবে, উনি আছেন ওদের পাশের বাড়িও। হ্যাঁ, উনিও যখন ওকে আমাদের সম্পাদককে, ক্লাব সম্পাদককে মেরেছিল, ক্লাব সম্পাদককে মেরেছিল, তখন উনিও সামনে ছিল, রক্ত পড়ছে নাক থেকে, উনি আটকাতে গেছেন, উনি আটকাতে গেছে, ওনার হাতেও এই যে হাতেও লেগেছে। দেখুন, ওনাকে জিজ্ঞেস করতে পারেন, আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন কি ঘটনা হয়েছিল, উনি একদম প্রত্যক্ষদর্শী ছিল ওইখানে। আচ্ছা, আপনি তো ক্লাবের দায়িত্বে ছিলেন, মানে এখানে ক্লাবের সাথে জড়িত, এই যে বিষয়টা হয়েছে, মানে আপনি এই বিষয়টা কি বলবেন? একটু কথা বলছি। হ্যাঁ, বলেন। তারা বাড়ি কম্বল করেছিল, তারা 8-10 বছর আর 10-12 বছর জায়গাটা পারচেস করছে। করার পরে মালিকের সাথে তাদের একটা অর্থনৈতিক দরবার নিয়ে তারা বাড়িতে ঢুকতে পারেন। মালিক বলছে তুমি আমার সাথে মীমাংসা না করে তুমি বাড়িতে আসবে না। উনি মালিকে 2-3 বার অ্যাটেম্প নিয়েছে বাসা আসার জন্যে, তখন সে বাড়িতে প্রবেশ করতে পারতেছে না। ওই সময় আমি ছিলাম ক্লাস সেক্রেটারি। তখন পাশের একজন ভদ্রলোক নিয়ে আমাকে অ্যাড্রেস নিয়ে আমার এখানে এলো যে আমার এই অবস্থা, আমি টিকা জায়গাটা ঠিক পারচেস করেছি, আমি তো বাড়িতে আসতে পারতেছি না, আমি আমাকে আপনারা ক্লাব, আমি ক্লাবের কিনে করে এসেছি, ক্লাব আমাকে সাহায্য করেছি। আমি কিন্তু আপনি কী সাহায্য চান? তো আমি আমার পারচেস করা জায়গাতে আমি বসবাস করছি। তখন ওনার থেকে ঘটনাটা জানলাম যে আপনার বাড়ি কেন যেতে পারছেন না। তো ওনার সাথে আমার একটা অর্থনৈতিক হয়ে গেছে। অর্থনৈতিক দিকে হয়েছে বলে মালিককে পারচেস করতে, মালিকের টাকাটা মালিককে দিয়ে দেয়, তারপরে এটা সমস্যার সমাধান হয়ে যায়। কোন এখন এটা মানে উনি বোঝা গেল ওনার ভিতরে একটা ফল্ট ছিল। আজকে যে ঘটনাটা হয়েছে, আজকের ঘটনাটা আপনি মানে একটা মিনিট। তারপরে আমরা ক্লাব ওই পার্টি ছোটে পার্টিকে ডেকে সমস্ত গঠন জানে ক্লাব কিন্তু মীমাংসা করে দিয়ে পার্টিকে বাসা ঢুকে গেছে ক্লাব প্রেজেন্ট থেকে। কিন্তু আজকে এই ফ্যামিলিটা ক্লাবের সঙ্গে এরকম একটা দুর্ব্যবহার করলো, এটা ভাব তো খারাপ লাগে। কারণ ক্লাব অতিথি ক্লাব আজকে না, কোনো সময় যেহেতু আমরা এলাকা ছোট গরিব এলাকা, আমরা সাধারণভাবে পূজা করি, দিয়ে যেরকমভাবেই চাঁদা নিয়ে তবে
কিছু কিছু ক্ষেত্রে ওভেন তো হয়েছে না, আমরা এই কথা বলি না। আমরা কিন্তু যারা চাঁদা তুলতে যায় তাতে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমরা তো এবার যা বাড়িয়েছি, কোনো ফ্যামিলি যদি এক্সেস টাকা দিতে না চায় তোমরা কিন্তু ইয়ে করবে না, প্রয়োজন তোমার চাঁদা নেবে না, আমরা বড় গিয়ে এটা শেষ করবো। উনি কি করতেন এবং কত টাকা চাঁদা নিয়ে? আর সাধারণ চাঁদা, অতি সাধারণ ঘটনাটা চাঁদাও না, ঘটনাটা চাঁদা দিতে গিয়া রিসিভ দেওয়ার পরে আপনারা তো কোনো বিভিন্ন বছর চাঁদারা দেন না, এবার চাঁদারা দিলে আমরা অন্যান্য দিকে টাকাটা কিছু ব্যয় করতে পারি। অ্যাকচুয়ালি ওনার যে মালিক, অরিজিনাল যে বাড়ির মালিক, ওনার চরিত্র কিছু খারাপ ছিল, চরিত্রহীন ছিল। কিন্তু উনি এক কোম্পানিতে মিসেস স্বামী স্ত্রী মধ্যে বিপদ হইয়া কিন্তু উনি এখানে থাকে না, কিন্তু স্রেফ মিসেস থাকে। অ্যাকচুয়ালি ফ্যামিলিটা কি ধরুন জানি না, যাক আমি ব্যক্তিগতভাবে যেতে চাই না, তবে ওই ফ্যামিলিরই যে ক্লাবে, আমাদের ক্লাবের সাথে এরকম ব্যবহার করবো এটা কিন্তু ভাবা যায় না। কারণ যে ক্লাব তোমরা নিয়েও বাড়িতে বসাই এলো, এই ক্লাবের সাহায্যে তুমি আজকে অব্দি আছো, কিন্তু আজকে এই তোমরা এই ক্লাবের সাথে এই ব্যবহারটা করলাম, মানলাম কোনো তোমাদের ইয়েতে টাকাটা অ্যামাউন্টটা বেশি হয়েছে, তোমরা তো ক্লাব কর্তৃপক্ষ আছে, সেক্রেটারি আছে, প্রেসিডেন্ট আছে, কর্মকর্তা আছে, তাদের কাছে তুমি আসতে পারতাম। আমরা তো প্রত্যেকে ইনভেস্টমেন্ট দেওয়া আছে, কই তোমরা ফট করে একটা ক্লাব সেক্রেটারি গায়ে হাত করলাম, একটা ক্লাব সেক্রেটারি গায়ে হাত করলাম মিনিস কিটা পত্র এলাকাটাকে অসম্মানী করা। একটা ক্লাব পাড়াতে রক্ষা করে, আর যে রক্ষা করতে হবে তুমি যে অ্যাটাকটা করছো, পুরা ক্লাব যদি তোমার বিপক্ষে যা, তুমি কি শান্তির বসবাস করতে পারবা? পারবে না। কিন্তু আইনে এক জিনিস বাস্তবে, আমরা কিন্তু এই লাইনে কোনো চিন্তা করছি করিও না, তোমার তো চিন্তা করা উচিত ছিল। আমরা আছি সবাই মিলে মিশে একসাথে যাবো, তখন কোনো সময় তো বেশি, কোনো সময় কম, অ্যাডজাস্ট করে নেবো, পারছি না তোমরা কম নো, আজকে এই বছর না আগামী বছর দাঁড়িয়ে দেবো, এটাই তো অ্যাডজাস্ট। চাঁদা নিয়ে ক্লাব কোনদিন বাড়াবাড়ি করে না, বাড়াবাড়ি করলে আমরা এই ছোট্ট পূজা করতে পারতাম, আর বড় আকারই করতে পারতাম। আমরা বিভিন্ন এই টাকার থেকেই পূজার সময় আমরা কিন্তু বিভিন্ন সামাজিক কাজও করি, জামা কাপড়, ওষুধপত্র, বিভিন্ন কাজও করি। তো এই জিনিসটা যেটা হয়েছে এটা খুব অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, এরকম প্রমুখে মিলে এবং অন্যায় অপরাধ করাটা অনুচিত। কোনো ক্লাবের সদস্য যদি কোনো ব্যাপারে অন্যায় করে তুমি ক্লাবে বিচার দেবো, ক্লাবে বিচার না পাইলে না তুমি তোমার ব্যবস্থা নিতে, এই যে তুমি বটকার আইনে গেলে, আইন তো সবার জন্য আইন, কিন্তু আমরা তো আইনে গেছি, তুমি আমাকে আঘাত কইরা তুমি আগে আইনে গেলা, আজকে আইনটা আমাদের বিপক্ষে না, আমাদের বিপক্ষ না, আমাদের পক্ষ আছে। কারণ আমরা এটা করছি, আমরা ট্রিটমেন্ট করেছি, প্রথমত প্রকৃত আছে, আমরা কিন্তু নির্দোষ, আমরা তো দোষী না। আমরাই এফআইআর করলাম, যখন ওরা দেখতে গেল যে না ওই ক্লাব সম্পর্কে প্রচন্ড রক্ত বেরিয়েছে এবং ক্লাব সম্পর্কে আমরা প্রচন্ডভাবে মারধর করেছি, এখন আমাদের বিপদ, সেই বুঝতে পেরে তারা সঙ্গে সঙ্গে তাদের প্রি প্ল্যান অনুযায়ী তারা কাজ করেছে এবং তাদের সেই যে নৈতিক চরিত্রটা তারা বহিঃপ্রকাশ করেছে বলে আমি আমি হচ্ছে ক্লাব সম্পাদক বিশ্বজিৎ। আমার গায়ে এগুলো করেছে, দেখেন আমার নাক, এই হচ্ছে এই যে রক্ত ভেজা রুমাল এবং এরকম অনেক কাপড় ছিল যেগুলি রক্ত ভিজা ছিল। হ্যাঁ, প্রেসক্রিপশনগুলি আগেই দিয়ে দিলাম, সব রিপোর্টও আমি দিয়ে দিলাম। আমাদের মধ্যে কোনো ছলচাতুরি ছিল না, যদি আমাদের মধ্যে ছলচাতুরি ছিল আমরা কিন্তু ভিডিও রেকর্ডিং করেই আমরা সব কিছু করতে পারতাম, আমরা কিন্তু করি না। তাদের প্রি প্ল্যান ছিল, সেই অনুযায়ী তারা রেকর্ডিং করেছে এবং তাদের প্ল্যান অনুযায়ী তারা কাজ করেছে। এই ঘটনার খবরের পরে এখন অব্দি পুলিশ আসছে না? পুলিশের সাথে কোনো কথাবার্তা হয়েছে? এই ঘটনার পর পুলিশ এসেছিল, পুলিশ দেখেছে, পুলিশ এখনো ইনভেস্টিগেশন চলছে, পুলিশ তাদের এখানে গেছে, আমাদের এখানে এসে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। হ্যাঁ, পুলিশের কাজ করছে, আমরা পুলিশকে সম্পূর্ণভাবে সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি, আমাদের মধ্যে কোনো দুর্বলতা নেই। নমস্কার।